হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, মুসলমান যুবকদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন। বিশেষ করে ২৫০০ যুবকদেরকে কবুল করেন। মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন। হায় আল্লাহ, গুনাহ করি বটে, কিন্তু এমন গুনাহ করেন না যেটার দ্বারা আপনি নারাজ হয়ে যাবেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন বক্কার পর্ব, চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার আল্লাহর কাছে। কাদের আয়োজনে বসা চাইতেছি আয় আল্লাহ, আপনি আমার চেয়ে ভালো জানেন। সিরাতে মুস্তাকিম যুব ফাউন্ডেশনের আয়োজনে বসা চাইতেছি। ওই আয়োজন যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই আয়োজন যেটা রহমত দ্বারা ঢাকা, ওই আয়োজন মালিক যেখানে শান্তি নাজেল হইতেছে। কাদেরকে নিয়ে হাত তুলছি আপনি আমার চেয়ে বেশি ভালো জানেন। এইখানে কার কি পরিচয়, কার বাবার নাম কি, কার মার নাম কি, কার বংশ কি, কার শিক্ষা কতটুকু, কার দীক্ষা কতটুকু, কার দুনিয়ায় পজিশন কতটুকু, অবস্থান কতটুকু। আয় আল্লাহ, শুধু এইটাই না, সাদা দাড়িওয়ালাও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে। নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে আপনার ভয়ে, এরকম যুবকও আছে। দূর দূর জানি না কে কে হাত তুলা বসা আছে, অন্তরালে মা বোনরাও আছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, ওই সময় চাইতেছি যে সময় আপনি প্রথম আকাশে আছেন, আপনি ঘোষণা দিতেছেন কে কি চাও, কে চাও আর কি চাও। কে গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করব না। আল্লাহ, এরকম মজলিস পাবো কখনো না, এরকম ব্যক্তি পাবো কখনো না, এরকম সময় পাবো কখনো। যদি আজকে খালি হাতে চলে যাই, যদি আজকে বিতাড়িত হয়ে যায়, আজকে যদি গুনাহ মাফ না হইলো, তাহলে আবার কবে এরকম মজলিস পাবো জানি না। বিদায় মালিক, আজকে তো কিছু চাই আর না চাই, এটা তো অবশ্যই চাবো যে আজকের এই মুহূর্তের পরে যেন আমাদের